তোমাকে আমরা জানাবো। তো এটা কতদিন আগে কি টাকাটা নিয়েছিলেন? টাকাটা বেশি নয়, এই মাস 6-5 হলো। ওই টাকাটা মানে একবারে নেয় না, ওই 5,000, 2,000, 4,000। তো মিঠু আর কে ছিল সঙ্গে? না, মিঠু আসেনি, ওনার 2 ছেলে এসেছিল। ওই একটা ছেলে এসেছিল আর একজন তার মানে সঙ্গী। মানে আপনি যাকে দেখলেন তাকে চেনেন? তার নাম কি? ও আমি তো ডাইরেক্ট দেখিনি, ওরা বেরিয়ে যাচ্ছে রেল পেছনে। আচ্ছা, এটা কখন হয়েছে ঘটনাটা? কখন? ওই ধরুন 4টের মধ্যে। 4টের মধ্যে। 4টের। তো আপনি যখন আসেন তখন কি দেখলেন? আমি তখন দেখলাম ওর রক্ত অবস্থা পড়ে আছে তলায়, আর ছটপট করছে, ঘুঁ ঘুঁ করে আওয়াজ হচ্ছে। তারপর তো আমি ফ্ল্যাটে সবাইকে ডাকবো। আর এই টাকাটা কতদিন আগে নিয়েছিলেন? টাকাটা এই 5-6 মাস। 5-6 মাস। 5-6-8 মাস। ওনারা কি এসে বাড়িতে কোনো হুমকি টুমকি দিয়েছিল? অনেকবার করেছে, খারাপ কথা বলেছে এ মেরে দেবো, এ দেবো। ও বলে মেরে দিলে তাহলে টাকাই তো পাবেন না, মেরেই দাও। আর সুদ নিয়ে এসছো। হ্যাঁ, তোমরা এবার বলছো টাকা আমরা এই মাসে বলেছে এই মাসের মধ্যে আমরা রেডি করে তোমার খবর দেবো, দিয়ে দেবো। দিয়েছো যখন এরকম ব্যাস। তারপর আজকে বলেছে দেখা করতে এসে এইরকম ঘটনা। আজকে কখন দেখা করতে বলে? আজ ওই তো ধরুন না 3:30-4টে নাগাদ ওরা ফোন করে যাচ্ছে। এক ভাই ফোন করে যাচ্ছে, বেজপুকুরে এসো, তাহলে কাকিমা একবার কথা বলে না আমি এখন যাবো না, আমার শরীরটা ভালো না, তুই এখানে আমাদের ফ্ল্যাটে এখানেই কথা বল। তা ওকে মনে হয় এসেছিলো, হয়তো বলেছিল ওপরে, তাহলে চল এলে ওপরেই বলে যে ওপরে চল, গিয়ে কথা বল। ছোটো কাকিমা তারপর বলে ওরা মানে যায় না। তখন এখানে ফাঁকা ওই 4টে-7টে নাগাদ, তখন ওই টাইমটা ওরকম করে দিয়ে। আর তখন ছেলে দুটো যখন এসছে আমি দেখলাম যে হ্যাঁ ছেলে দুটো, এই দুটো ছেলেই বেরিয়ে যাচ্ছে। ও বললো যে এটা ছোটো ছেলে এসছে, আরেকজনকে এসছে, আমি এতটা চিনি না, এরকম বললো আমার। আপনার নাম? তখন আমার নাম সুব্রত হাজরা। আপনি কে হন? আমি ওনার স্বামী। গাড়িটা আসছে স্যার, হসপিটাল থেকে ছেলেটাকে নিয়ে আসছে। গাড়ি তো আমার গাড়ি নিয়ে যা। হ্যাঁ, আমার গাড়ি নিয়ে যা না, ওই গাড়ি নিয়ে